রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের শ্রী শ্রী আনন্দময়ী মার লীলা কথা তোমাদের বলছিলাম, আনন্দময়ী মার কথা তোমাদের বলছিলাম। আজকে যতটা বলেছিলাম আমি তার পর থেকেই পাঠ করব, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শ্যামল বৃক্ষরাজি ও তরুতলায় সমাকীর্ণ ত্রিপুরার খেওড়া গ্রামের সেদিনকার রাতের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মেঘে ঢাকা তারার আলো মিটমিট করে জ্বলছিল। রাতের শেষ দিকে দেখা গেল অভাবনীয় এক পরিবর্তন। কোথায় কিভাবে যেন মেঘ রাশি অদৃশ্য হয়ে গেল। তারার আলোক প্রভা তখন যেন জ্যোতির্ময় রূপে দেখা দিল। সেদিন খেওড়া গ্রামে তখন হঠাৎ আলোর ছটা ও মৃদু মন্দ বাতাসে যেন কোনো পরিবর্তন সংঘটিত হতে চলেছে। স্বর্গ কি তবে নেমে আসবে ধরণী তলে? এমনই পরিবেশে সেদিন রাতের শেষ প্রহরে বিপিন বিহারী বাবুর বাড়িতে কর্মব্যস্ততার আভাস পাওয়া গেল। মোক্ষদা সুন্দরীর গর্ভযন্ত্রণা শুরু হয়েছিল। বাড়ির উঠানে আঁতুর ঘর তৈরি করা হলো। প্রতিবেশিনীরা সংগ্রহের তাকে সেখানে ধরাধরি করে নিয়ে গেলেন। বিপিন বিহারীর কীর্তন তখনও চলছিল। উদাসীন মানুষ ভগবানের নামে বিভোর হয়ে থাকেন, অথচ সেখানে এত সব কাণ্ড ঘটেছিল। হঠাৎ ধাই বলে উঠল, ওগো, তোমরা দেখে যাও, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। এ তো সামান্য মেয়ে নয়, স্বয়ং ভগবতী যেন। কান্নার নামটি নেই, অথচ হাসছেন। উলুধ্বনি শঙ্খধ্বনিতে তখন যেন সেই স্থান মেতে উঠল এবং প্রতিবেশিনী আত্মীয় পরিজন সকলে কলহাস্য মুখরিত হয়ে উঠলেন। জগৎমাতা সদৃশ্য শিশুর ঠাকুমা এক গাল হেসে বললেন, জয় কালী মাতা, তুমি শেষ পর্যন্ত আমার কথা শুনলে। ঘরে আমাদের স্বয়ং অন্নপূর্ণা উপস্থিত হয়েছেন। এ কথা শুনে বিপিন বিহারী বাবুর মনে তখন যেন আনন্দ আর ধরে না। এতদিন ধরে মোক্ষদা সুন্দরীও যেন প্রাণ খুলে হাসলেন। তার বুকের আগুন আজ এতদিনে শীতল হলো। এভাবে এক সাত্ত্বিক ও নিরোহী ব্রাহ্মণ পরিবারে সেদিন আলোর বন্যা দেখা দিয়েছিল। আর ভগবতী অন্নপূর্ণা সদৃশ্য সেই শিশুকন্যা অনেকক্ষণ পর ক্রন্দন করে উঠল। এই ক্রন্দন বিপিন বিহারী বাবুর পরিবারে যেন সব ব্যথার অবসান ঘটল। কিন্তু শুধু এই পরিবারটির ব্যথা নয়, তিনি তো এসেছেন সমগ্র জগতের কল্যাণ সাধন করতে। কেউ কি সেদিন জানতেন এই ক্ষুদ্র শিশুটি একদিন জগৎ জননী রূপে আত্মপ্রকাশ করবেন? শৈশবে আনন্দময়ী মাতার নামকরণে মধ্যে একটি মাধুর্যতা পরিলক্ষিত হয়। জন্মগ্রহণ করে তিনি কাঁদেননি ঠিকই, কিন্তু তার অতি ফর্সা মুখটিতে হাসির প্রবল ধারা এবং তার ডাগর ডাগর চোখ দুটিতে ছিল প্রবল চঞ্চলতা। তিনি চোখের মণি দুটি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের চালাঘরে ফাঁক দিয়ে নিম গাছ আর আম গাছের শাখা প্রশাখাগুলি লক্ষ্য করছিলেন। এই জন্য তার মা মোক্ষদা সুন্দরী তার নাম রাখলেন নির্মলা, অর্থাৎ নির্মলা সুন্দরী। সত্যি তিনি জগতের মলিনতা দূর করতে অবতীর্ণ হয়েছিলেন। তার ঠাকুমা তীর্থ পরিকল্পনা করে তাকে পেয়েছিলেন, তাই তিনি তার নাম রাখলেন তীর্থবাসিনী। এই গ্রামের অন্য এক বৃদ্ধ ব্রাহ্মণ তার নাম দিলেন দাক্ষায়িনী। অন্যান্য আরও অনেক তার নাম রাখলেন বিমলা, কমলা, গঙ্গা, গজগঙ্গা, আরও কত কি। তার আনন্দময়ী নামটি রাখা হয় তার কিছু পরে। তখন তিনি আনন্দেই সমাহিত হয়েছিলেন। এই স্থলে শ্রী শ্রী আনন্দময়ী মাতার জন্ম পত্রিকাটি উদ্ধৃত করার লোভ সংবরণ করতে পারছি না, কারণ মহান সাধক সাধিকাদের জন্মের সময় মাহাত্ম্য ও এক শিক্ষণীয় উপাদান। আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর শুনতে থাকো। পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।